রান্নাবান্না নেই বলতে আমার করতে হবে না, আর বাড়িতে সব রান্নাবান্না করা আছে। আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে, ক্লাউডি ওয়েদারও আছে, যখন তখন বৃষ্টি নামার একটা সম্ভাবনা তো রয়েছেই। এখন বের হচ্ছি, যাচ্ছি কোথায়? আজকে তো হচ্ছে জগন্নাথ রথযাত্রা, তো এখন আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে। রথযাত্রার সময় বোঝা যায় যে কত উড়িয়া লোকজন রয়েছে ব্যাঙ্গালোরে। মন্দির পর্যন্ত যাওয়ার কোনো চান্সই নেই, এখান থেকেই রথটা দেখা যাচ্ছে। বাস এই শুরু হলো রথ টানা। ভোরটা নিয়ে যাচ্ছি, অটোতে বসে গেছি। বাড়ি থেকে ভাইকে আর রিনিকে দিয়ে তারপরেই না হয় একসাথে খাবো। অফিসে ঢুকতে ঢুকতে আমার আস্তে আস্তে না মাথাটা ব্যথা হতে হতে এরকম বাড়তে শুরু করলো। টিমনের 1 বছরের বার্থডে, তো অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাই। শেষমেশ শুধু আমি ম্যাগি না, সবাইকে ম্যাগি খাওয়াচ্ছি। ঘুম হলো পুরো? ওই ঘুমাতে দিলে তুমি। একটু আগে জাস্ট খবর পেলাম যে শি ইজ নো মোর এট দ্য এজ অফ 42। সবাই কিন্তু বলা-বলি করেছিল যে হার্টের প্রবলেমস হতে পারে, হার্টের প্রবলেমস হতে পারে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। রিনিও ভালোই আছে, অফিসে গেছে। আজকে শুক্রবার আর আমি বাড়িতে আছি। অফিসের কাজ যেটুকু ছিল শেষ করলাম, এখন 11:30 বাজে, আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। রিনি দুধটা রেখেই গেছিলো, কিন্তু রিনি বেরোনোর সাথে সাথে আমারও অফিসের একটু কাজ ছিল, সেগুলো করতে করতে আর এখন মিটিংও একটা শেষ করলাম। মিটিং শেষ করে উঠে ফাইনালি এখন ব্রেকফাস্টের জন্য আজকে জাস্ট দুধ আর বিস্কিট এটা খেয়ে এখন আমি আর ভাই বেরোবো। ভাইয়ের স্যুটটা কালকেও তো হলো না, তো আজকে এখন ফাইনালি আমি আর ভাই একটু সময় বের করেছি। ভাবলাম যে না, লাঞ্চের আগে এই কাজটা করে আসি, তারপরে এসে বাড়িতে লাঞ্চ করবো। লাঞ্চে রান্নাবান্নাও নেই, সব করাই আছে। মানে রান্নাবান্না নেই বলতে আমার করতে হবে না, আর বাড়িতে সব রান্নাবান্না করা আছে, তাই ওটা নিয়েও চিন্তা নেই। এসেই লাঞ্চটা করে নেবো। আর আমার আজকে অফিসে কোনো রকম মিটিংও নেই, কোনো রকম সেরকম কাজও নেই, তো মোস্টলি আমি ফ্রি আছি আজকে। তো চলো ভাইয়ের সাথে যাই, কাজটা শেষ করে আসি, তারপরে কথা হচ্ছে। অফিসে যাওয়ার আগে রিনি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে গেছিল, কিন্তু আমি এখন সময়ই পাইনি যে এগুলোকে মেলবো। ফাইনালি বেরোনোর আগে মনে পড়লো যে না, ওয়াশিং মেশিনের থেকে কাপড়গুলো বের করে ছাদে মেলে আসি। আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে, ক্লাউডি ওয়েদারও আছে, যখন তখন বৃষ্টি নামার একটা সম্ভাবনা তো রয়েছেই। কিন্তু রোদটা যতক্ষণ আছে ততক্ষণে হয়তো শুকিয়ে যাবে, আর যে পরিমাণে হাওয়া চলে বেশিক্ষণ লাগার কথা না। তবে আমি রেডি আছি, জাস্ট বেরিয়ে যাব। চল ভাই, হয়ে গেছে, চল। ভাইয়ের সাথে যেখানে যাওয়ার ছিল সেখানে গিয়ে বাড়িতে ফিরে স্নান টান করে তারপরে এখন বের হচ্ছি। যাচ্ছি কোথায়? আজকে তো হচ্ছে জগন্নাথ রথযাত্রা, তো এখন আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে। লাঞ্চটা পরে এসে করবো ভাবলাম। এখন অলমোস্ট দুটো বেজে গেছে। তো লাঞ্চ টাইম অফিসে এমনিতেও বললাম কোনো কাজ নেই। আর যেই ভাইয়ের কাজের জন্য গেছিলাম, ভাইয়েরও সেই কাজ হলো না। ওর কিছুতেই কোনো কাপড় পছন্দই হচ্ছে না। ওর একটা পার্টিকুলার স্টাইল মাথায় রয়েছে, যেটা যেন ওর ওরকমই কাপড় চাই, ওই কালারের কাপড় চাই, ওরকম টেক্সচার বা ওরকম ডিজাইনের কাপড় চাই, সেটাও কোথাও পাচ্ছে না। তো আজকেও নেওয়া হলো না। এখন বলছে যে বাড়ি গিয়ে যখন দেখবে, যদি ওখানে যা পাবো ওইটাই বানাবে। যাই হোক, আর কোনো হাতে সময়ও নেই। ভাইয়ের অ্যাকচুয়ালিতে নেক্সট 3 সপ্তাহ 3 উইকস বাদেই বাড়ি ফেরার টিকিট হয়েও গেছে। তো এখন আমি যাই মন্দিরে। দেখি আমার অটো চলে এসেছে। মন্দিরে গিয়ে কী অবস্থা জানি না, কারণ ভিড় তো হবে ফর শিওর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রথ অ্যাকচুয়ালিতে টানতে পাবো এই সৌভাগ্য হবে কি না সেটা বলতে পারছি না, কারণ টাইম থাকে। আর টাইমটা আমি কোথাও খুঁজে পেলাম না, ফেসবুকে ইউটিউবে কোথাও কোনো টাইম দেওয়া ছিল না। তো দেখি কীরকম যা কপাল থাকবে সেটাই হবে। কিছু না হলে জগন্নাথ ঠাকুরের দর্শনই হয়ে যাবে শুধু। বেরিয়ে তো পড়েছি, একবারের জন্য ভেবেছিলাম সারজাপুরেই চলে যাই। ওটা ভাবলাম যে রাস্তাটা ফাঁকা থাকবে, তারপর কী যেন আবার মন চেঞ্জ হয়ে গেলো। ভাবলাম যে না, আগারারটা কাছে পড়বে, আগারাতেই যাই। আর মোটামুটি 20 মিনিট ধরে আমি এইভাবে আটকা পড়ে রয়েছি। গাড়িগুলো একদম মুভি করছে না, দেখতে পাচ্ছ মেইন রাস্তাতেও একদম স্লো মুভিং ট্রাফিক। এই সাইডে তো আর বললে লাভ নেই, এই যে দেখতেই পারো। আগে যাই না কতক্ষণে গিয়ে পৌঁছাবো, এখনও বেলান্দুরের কাছে আটকে রয়েছি। সবাইকে হেঁটে হেঁটে যেতে দেখছো নিশ্চয়ই। এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে একদম। আর মন্দিরটা সামনে, ওখানে প্রচুর ভিড়। তো চলো সামনেই যাই। আর ইতিমধ্যে রিনি ফোন করেছিল যে ও বাড়ি চলে গেছে, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই আমি ওকে জোর করলাম না এখানে আসার জন্য। এখানে এমনি তো প্রচুর ভিড় হবেই আজকে। দুর্গাপুজোতে বোঝা যায় যে কত বাঙালি রয়েছে, আর এই যে জগন্নাথ রথযাত্রার সময় বোঝা যায় যে কত উড়িয়া লোকজন রয়েছে ব্যাঙ্গালোরে।
কি ভিড়, একদম মনে হচ্ছে মেলা লেগেছে। আর ওই সামনে রয়েছে মন্দিরটা, জানি না মন্দির পর্যন্ত যেতেও পারবো কি পারবো না। মন্দির পর্যন্ত যাওয়ার কোনো চান্সই নেই, এখান থেকেই রথটা দেখা যাচ্ছে, বাস এই দূর থেকে দর্শন করতে পারবো। শুরু হলো রথ টানা। রথ তো আর টানতে পারিনি, জাস্ট কোনো রকম ছোঁয়া লেগেছে। আর এখানে একটু বাটার মিল্ক পেয়েছি প্রসাদ, এখানে অনেকে সেবা দিচ্ছে, তো এখানে বাটার মিল্ক দিচ্ছে। আর তার আগেও কিছু একটা দিচ্ছে, প্রচণ্ড লম্বা লাইন লেগে আছে, দেখি যদি প্রসাদ পাই কিছু। জগন্নাথ দেবের কৃপায় ভোগ প্রসাদটা পেয়েছি, খিচুড়ি বিতরণ হচ্ছিল, খিচুড়ি আর আমের চাটনি। তবে একা একা কী সাবা করবো, এই জন্য ভোগটা নিয়েই যাচ্ছি, অটোতে বসে গেছি। বাড়িতে গিয়ে ভাইকে আর রিনিকে দিয়ে তারপরেই না হয় একসাথে খাবো। কোনোভাবে বাঁচিয়ে অটোর মধ্যেই ঢকর করতে করতে প্রসাদটা নিয়েই আসলাম বাড়িতে। মাকেও ফোন করে বলছিলাম যে রথ টানতে তো পারিনি, মা বলছে একটুকু জায়গা পাশটা একটু টানতি। আমি বললাম টানতি, ভিডিও দেখো কি ভিড় ছিল এখানে, না হলেও 5 থেকে 7 হাজার লোক তো ছিলই, দেখলে তোমরা। যাই হোক, ছুতে পেরেছি, বাস হবে তাতেই। ঠাকুর যদি সেটাই গ্রহণ করে নেয় তো হবে। তবে এখন এই ভোগটা নিয়ে যাই, লাঞ্চ তো করিনি, এখন এই ভোগের প্রসাদ দিয়েই আগে ভোগের প্রসাদটা আগে গ্রহণ করি, তারপরে না হয় লাঞ্চ করে নেব। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। রথযাত্রা দর্শন করে এসে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে তারপরে দিয়েছি একটা ঘুম। এত টায়ার্ড লাগছিল, আর এই উইকেন্ড ছাড়া বলো ঘুমটা তো আর হয় না। দুপুরবেলার ঘুমটা যে কি দরকার কেউ বুঝে না, এইটা স্পেশালি এই মহিলা তো একদম বুঝে না। আজকে বুঝতে পেরেছে, আজকে নিজেও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, আর ওরও মাথা ব্যথা করছিল, শরীর খারাপ করছিল আজকে আমার। হঠাৎ করে যখন জাস্ট লিফটে উঠে অফিসে ঢুকছি, অফিসে ঢুকতেই আমার আস্তে আস্তে না মাথাটা ব্যথা হতে এরকম করে বাড়তে শুরু করলো। আর তারপরে টানা মিটিং ছিল 2 ঘন্টা, একটা কাজ ছিল যেটা করতে গিয়ে আমি তাকাতে পারছি না, কোনোভাবে কাজটা শেষ করেছি। তাও করতে করতে সেই 1টা বেজেই গেছে। তখন বললাম না আর পারছি না, মাথাটা ধরে রাখতে পারছি না। আজকে অফিসে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি বাড়ি এসেছি, বাড়িতে এসে আমি ভাত খাবো। তাও এসে পৌঁছেছি প্রায় 2:45। খাওয়া দাওয়া করে একটুখানি শুলাম। হ্যাঁ,
তো এই যে এই ঘুমটা হওয়ার পরে তোমার কত ফ্রেশ লাগছে? তাও কোথায় ঘুমাতে পারলাম, ওটা তো এখন তোমার অফিসের কাজের প্রবলেম, তো এটা তো ওর অফিসের কাজের প্রবলেমটার মধ্যে আমার কোনো দোষ নেই। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখছি যে ও মানে কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়েছে, আর আমি জাস্ট ঢুকেছি, আমি ওকে বললাম যে একটু প্রসাদ মুখে দেবে, আর তারপরে জাস্ট অফিস থেকে ব্যাক টু ব্যাক কলস আসলো, তারপরে মিটিং নিয়ে যে বসলে যে এখনো ল্যাপটপ খোলা, আর তার মাঝখানে আমি ব্লগ আপলোড করলাম, ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, একটা জগন্নাথ রথযাত্রার একটা শর্টসও শেয়ার করলাম। ইয়েস, 7:30 বাজে, আর রিনি এখন বলছে যে কিছু খাবে খাবে, আর আমার মাথায় কিছুই আসছে না, রিনিরও মাথায় কিছু আসছে না। ম্যাগি আছে, ম্যাগি বানাবো, খাবে ম্যাগি, এটাই আছে এখন খালি বাড়িতে। তো চলো তাহলে ম্যাগি বানাই। তো শরীর ভালো নেই তো ম্যাগির সাথে কি দোষ? মানে ম্যাগি কি পাপ করেছে তোমার শরীর খারাপ নিয়ে? ম্যাগি বানাই, ম্যাগি খাও, একটু ভালো করে ম্যাগি বানাই ঝাল ঝাল করে। আরে খাও, ভালো লাগবে। ময়দা খাবে না, তা আটা খাবে, মুড়ি। আমি ম্যাগি বানাই আমার জন্য। একটু বারান্দায় আসলাম, বারান্দার অবস্থা হলো বৃষ্টি পড়ে একাকার অবস্থা হয়ে গেছিল দুপুরবেলাটা, আর ছাদে কাপড়গুলো যে সকালে মেলে দিয়ে এসেছিলাম ওগুলো ভিজে চুপচুপা হয়ে রয়েছে। ছাদের কাপড়গুলো কি করবো রিনি? না আর আনিনি তো। তখন তোমাকে বললাম না এত বৃষ্টি পড়ছে আমি যেতেই পারছি না, তুলতেই পারছি না, হঠাৎ করে এত জোরে একদম এক নাগারে বৃষ্টি পড়লো। হ্যাঁ, তারপর মেলেও দিয়ে এসেছি, সুন্দর শুকিয়েও গেছিল হবে ওগুলো। কখন তুলে আনতে হতো? আমি তো ছিলামই না বাড়িতে, আমি তো আসলাম আর তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। নিয়ে আসতে পারতো যে, রিনি বলছিল ছাদে কিন্তু গিয়েছিলাম, বৃষ্টি যেই শুনলাম যে বৃষ্টি হচ্ছে ছাদে গেছি, কিন্তু এত জোরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামা শুরু হয়েছে যে আমার পক্ষে এটা সম্ভবই ছিল না, নাহলে আমি পুরো ভিজে যেতাম। এইটুক, আর কাপড়গুলো তো আসলে এমনি এমনি মেলা থাকে না, ক্লিপ খুলো আনো, আর অনেকটা কাপড় ছিল। যাই হোক, ভিজে গেছে যখন কিছু করার নেই, কালকে আবার এনে একটু শুধু জল দিয়ে ধুয়ে আবার মেলে দিতে হবে যদি রোদ উঠে। আর কালকে এমনিতেও একটু বিজি ডে হতে চলেছে, কালকে অর্পিতার বাড়িতে বিপত্তারিণী পুজোও রয়েছে, আর কালকে আমাদের একটা বার্থডে ইনভিটেশনও আছে। কার বার্থডে ইনভিটেশন যারা তোমরা জানো, ব্যানার্জিজ অন দ্য গো। তো আজকে হচ্ছে ময়ূরাক্ষী আর রাহুলদার ছোট্ট মেয়ে টিমনের 1 বছরের বার্থডে, তো অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর এত ভালো দিন পড়েছে, আজ রথযাত্রা আর আজকে জন্মদিনও, খুব ভালো একটা দিন পড়েছে। তো এনিওয়ে, তো টিমনের বার্থডেটা আমরা আজকে এখানে এমনি ম্যাগি দিয়ে সেলিব্রেট করি, আর কালকে তো ওখানে গিয়ে হবে একটা জমজমাট টাটা। শেষমেশ শুধু আমি ম্যাগি না, সবাইকে ম্যাগি খাওয়াচ্ছি, রিনিকেও দিয়েছি ম্যাগি, ভাইও খাবে এখন। আর দেখতে খুব ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, তো দুধ দিয়ে একদম রিচ করে বানিয়েছো, বলছি আমার শরীরটা কেমন লাগে। তো শরীরটা ভালো না দেখে তো এটা রিচ করে ভালো লাগবে। হ্যাঁ, একটু চিলি লঙ্কা দিয়েছি বেশি করে, খাও, খুব ভালো লাগবে, খেয়ে দেখো। চলো ম্যাগি খাই, আজকে টিফিন। আর সত্যি দেখতে খুব ভালো আছে, স্প্যাগেটির মতো করে বানিয়েছি একদম। ঘুম হলো পুরো? কই ঘুমাতে দিলে তুমি? 10টা বাজে, 10:15 বাজে। কানের কাছে মোবাইলটা কড়কড় কড়কড় করে চলেই যাচ্ছিল, কত মানুষ বকবক করছে মোবাইলের মধ্যে, সেটা তুমি দেখেই যাচ্ছিলে। তো 10:30 বাজে, 10:30 বাজতে চলছে, তুমি কি ডিনার করবে না? তোমাকে আমি মানুষের আওয়াজ বাদ দাও, আমি নিজের আওয়াজে তোমাকে ডেকেছি, তুমি তো তাও সাড়া দিচ্ছ না, ভস 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 করে করে ঘুমিয়েছ। দুপুরবেলা যখন শরীর খারাপ লাগছিল তখনই তোমার ঘুমানো উচিত ছিল, এই অসময়ে ঘুমিয়ে কি হবে? এখন তারপর গিয়ে তুমি ফোন ঘাটবে। হ্যাঁ, দুপুরবেলা তখন বলে দিতে যে আই এম নট ফিলিং টু ওয়েল, আইল কানেক্ট আফটার 1 hour। 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিলে আজকে এখন এই শরীর খারাপটা হতো না। না, নিজেরকে আগে প্রায়োরিটি দেবে, নিজের শরীরকে আগে প্রায়োরিটি দেবে, কাজ হতেই থাকবে। সেই কাজটা তোমার, এই যে তুমি যে তখন কাজটা নিয়ে বসলে সেটা কিন্তু তোমার সেই বিকাল পর্যন্ত চললোই, তো তুমি সেই তখন 1 ঘন্টা রেস্ট নিয়ে বাকি সময় করতেই পারতে। নিজের শরীরই যদি ভালো না থাকে তোমার এর বাকি কাজ করে কি হবে? আরে মশা কামড়ে দিয়েছে নাকি এত চুলকাচ্ছে? এখন কথা ঘুরাও, পাল্টাও, হ্যাঁ পাল্টি মারো। এখন মাত্র ডিনার শেষ হয়েছে আমাদের, বেশ লেট হয়ে গেল, কারণ কি মাঝখানে একটুখানি রেস্ট নিতে বসে গেছিলাম। আজকে শরীরটা সত্যি ভীষণ টেনে আসছে, হচ্ছে না একটা টানা চলছে মনে হয়, কোনো রেস্ট পাচ্ছি না, ঘুমটা খুব কমে গেছে অ্যাকচুয়ালি। প্রতিদিন শুতে শুতে প্রায় 1:30 আর 6টা বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে যায়, তারপরে তো সারাদিন
মেশিনের মতো চলতেই থাকি। তো জানি না কেন আজকে বেশ অসুবিধা আছে, এখন জানি না কালকে রাতে ডিনারের জন্য হলো না, সকালে আমি অ্যাকচুয়ালি বানা আর দুধ খেয়ে গেছিলাম আজকে, ওটা খাওয়ার জন্য সেটা খারাপ করলো কিনা বলতে পারবো না, বাট সারাটা দিন আজকে না খুব নিজেকে পুশ করে করে অফিসের কাজগুলো কমপ্লিট করেছি, কিছুটা হয়েছে কিছুটা বাকি রেখেছি, বাট আজকে তো আর পারবো না। আর এই মাত্র আমি দেখো তোমাদের সামনে আসলাম ভিডিওতে, কথা বলার মতো ক্ষমতা আসছিল না, মনে হচ্ছিল যে শুয়েই থাকি, ইভেন এখনো ঘুমটা পেয়ে আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে কিচেনে, কিচেনটাকে পরিষ্কার করতে হবে। তোমরা তো জানোই রাতের বেলা কিচেন না পরিষ্কার করে রাখলে আমার ঘুম হয় না। তারপরে ওই মাঝখানে মাঝখানে না খুব মজার মজার কাণ্ড হয়েছে। প্রথমত তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা যেভাবে আমার অন্তর্যকে আমাদের অন্তর্যকে এভাবে সাপোর্ট করছো, তোমাদেরকে মানে থ্যাঙ্কস জানালেও সেটা মনে হচ্ছে কম হবে, কিন্তু তোমাদের এই সাপোর্টটা আমাদের জন্য খুব বড় মোটিভেশনের জায়গা। ব্লগিংয়ের পাশে দাঁড়িয়ে এই শাড়ির যে অফলাইন ইনিশিয়েটিভটা বলতে পারো, এটা যদি তোমরা পাশে না থাকতে ডেফিনেটলি এগিয়ে নিয়ে যেতে পারতাম না। কেন এতগুলো কথা বলছি, কারণ কালকে তো জাস্ট স্টকটা এসেছিল আর তোমাদেরকে শাড়িটা দেখিয়েছি, ইন দ্য মেন টাইম ওই শাড়ির উপরও এত এনকোয়ারি চলে এসেছে, আমি লিটারালি আবার অর্ডার প্লেস করেছি এবং সেই শাড়িগুলো অন দি ওয়ে, মোস্টলি নেক্সট উইকে চলে আসবে। আরও কয়েকটা ঢাকাই জামদানি আনানোর প্ল্যান আছে, অবশ্যই দুর্গাপূজা আসছে, ঢাকাই জামদানির খুব ভালো কালেকশন রাখার চেষ্টা করব তোমাদের জন্য। তোমাদের যত এনকোয়ারি পাবো, রিকোয়েস্ট পাবো বা একটু আইডিয়া পাবো, তত বেশি আমি সেই জায়গাটার উপরে কাজ করতে পারবো, সেই জন্যই তোমাদেরকে জানালাম। আর তোমরা না থাকলে তো ডেফিনেটলি এটা হবে না, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস এগেন। এনিওয়েজ, শুধু সেই রকম শাড়ি নয়, তার সাথে সাথে আসাম সিল্কেরও অর্ডার এসে গেছে। তো আসামের কালেকশনের জন্য যে তোমরা এতটা ওয়েট করেছিলে আমরা জানি, বুঝতে পেরেছিলাম আগের বছর, কিন্তু এই বছর যে এত ভালো রেসপন্স পাবো আমি খুব এক্সাইটেড। এই উইকেই আমরা একটা লাইভের প্ল্যান করেছি, টাইমটা অবশ্যই আমরা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমাদের সকলকে ওখানে দেখতে চাই এবং আরও বেটার যেন আসামের কালেকশন তোমাদের সামনে রাখতে পারি, সেটাই ইচ্ছে। তবে এখন যাই, আর বেশি কথা বলবো না, সোজা যাবো এখন কিচেনে, কিচেনটাকে ক্লিন করে দিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প হচ্ছে। আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা গান শোনাই, দেখো তো তোমাদের কতজনের এই গানটা মনে আছে। আমরা যখন ছোট ছিলাম এই গানটা প্রচুর ফেমাস হয়েছিল, আর তার সাথে সাথে ফেমাস হয়েছিল, এই গানটা শুনে বড় হয়েছি, আর তার সাথে সাথে ফেমাস হয়েছিল কাটা লাগা ডল, মানে সরি কাটা লাগা গার্ল, বেবি ডল, মানে এটা নিয়ে প্রচুর মাতামাতি। আর সেই কাটা লাগা গার্লের নাম ছিল শেফালি জারিওয়ালা, যার একটু আগে জাস্ট খবর পেলাম যে শি ইজ নো মোর অ্যাট দ্য এজ অফ 42, হার্ট অ্যাটাক হয়ে সে মারা গেছে আজকে। অন্য কোনো রকমের কোনো কমপ্লিকেশন ছিল না, কোনো রকমের অসুস্থতা ছিল না। আর তোমরা হয়তো এই রিসেন্টলি অনেক শুনেছো, প্রচুর হার্ট অ্যাটাকস, প্রচুর এই কি কার্ডিয়াক অ্যারেস্ট, এই নিয়ে মানে চারদিকে খালি এগুলোই শোনা যাচ্ছে। সাডেনলি তোমাদের মনে হচ্ছে না কোভিডের পর থেকে যেটা একটা ভয় ছিল যে ইয়েটা নিয়ে, সরি কি ইনসুলিন বলছি, ভ্যাকসিনেশনটার পর থেকে বুস্টার ডোজ তখন থেকে না একটা সবাই কিন্তু বলা বলি করেছিল যে হার্টের প্রবলেমস হতে পারে। আর লাস্ট 3-4 বছরে আমরা অ্যাকচুয়ালি উইটনেস করেছি যে খুব হার্টের হচ্ছে। কিছুদিন আগে, আই থিঙ্ক 4-5 দিন আগে, রিনিকে আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম, 20 বছরের মেয়ে, তার গ্র্যাজুয়েশনের স্পিচ দিতে দিতে হঠাৎ করে বাস কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে স্টেজের উপরেই মারা যায়। 20 বছর, মানে I can't even imagine, মানে এই নিউজটা শক থেকে বেশি। হ্যাঁ, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের অফিসে আই থিঙ্ক জাস্ট দেড় মাস হয়েছে, দেড় দু মাস হয়েছে, অ্যাকচুয়ালি 1.5-2 মাস হয়েছে এই ঘটনাটা হয়েছিল। 32 ইয়ার্সের একটা ছেলে ব্যাঙ্গালোরে একা থাকতো, সে অরিজিনালি ভোপাল থেকে, ব্যাঙ্গালোরে একা থাকতো। হঠাৎ করে মানে ফ্রাইডেতেও কাজ করেছে, স্যাটারডেতেও 2-3 জনের সাথে অফিসের কথা হয়েছে, তারপরে মানডেতে সে অফিস আসেনি, আর কোনো ইনফরমেশন নেই, টিউসডেতেও সেই অফিস আসেনি। তখন খোঁজ খবর নেওয়াতে জানা গেল সে স্যাটারডেতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে।
আর ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে। 3 আর দিন ধরে ঘরের আর মধ্যেই 3 দিন এক্স্যাক্টলি ও একা 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 থাকতো। এখানে যে অনেক 1 BK টাইপের ফ্ল্যাট থাকে, 1 বেডরুম কিচেনের ফ্ল্যাটগুলো থাকে ছাদের উপরে, সেরকম একটা ফ্ল্যাটের মধ্যে ও থাকতো, একা থাকতো, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে। আর কেউ বুঝতেও পারেনি যে ও নেই এই পৃথিবীতে আর। 2 দিন বাদে যখন ওর মা বাবা ফোনে কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে, কোনো সাড়া শব্দ পাচ্ছে না, ওর বাবা টিউসডে করে, আমার এই জন্য মনে আছে ডেটগুলো, কারণ এটা নিয়ে অফিসের মধ্যে অবভিয়াসলি সবাই আলোচনা করেছিল। টিউসডে করে ওর বাবা সেই ভোপাল থেকে এখানে আসে, ব্যাঙ্গালোরে এসে ওর অ্যাপার্টমেন্টে খোঁজ খবর করাতে তখন জানতে পারে যে সে আর নেই। আর মানে ইম্যাজিন দ্য প্লাইট অফ হিজ পেরেন্টস, মানে আমি জাস্ট ভাবতেও পারি না। এই গল্পটা শোনার পর থেকে না, মানে আমিও একটু শিউরে গেছিলাম। আর মাকেও যখন বলছিলাম, মাকেও শুনিয়েছি, দিদিকে এসে ঘরে বলছিলাম, আমি খালি ভাবছিলাম যে মানে ইট ওয়াজ নট আ পেইনফুল ডেথ, ইট ওয়াজ নট আ পেইনফুল ডেথ বাই এনি মিনস। ঘুমের মধ্যেই মারা গেছে, তাও আবার মাল্টিপল অ্যাট্যাক্সে, ও কিছু করতেই পারে নাই ঘুমের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মারা যাওয়ার পরে যে এই কষ্ট 3 দিন পর্যন্ত ও এমনি পড়ে রয়েছিল, অ্যান্ড নোবডি হ্যাড এনি ক্লু। যাই হোক, একটু স্যাড নিউজেই, একটু স্যাড স্যাড খবরই বলছি, কিন্তু হ্যাঁ এই নিউজটা পাওয়া গেল এখন একটু আগেই, শেফালি জারিওয়ালা ইজ নো মোর। বাট এদের এটা তো আমরা বলতে পারবো না যে এদের ভীষণ আনহেলদি লাইফস্টাইল, বাট একদমই না। শেফালি জারিওয়ালাকে আমি খুব পছন্দ করি বিকজ শি ইজ সো ফিট। বিগ বস 13-এও ছিল, এবং ওই সেম সিজনের সিদ্ধার্থ শুক্লাও মারা গেছে, যে কিনা ভীষণ ফিটনেস সে মারা গেছে 2021-এ, 21-এ মারা গেছে। যখন আমরা বাড়িতে ছিলাম। তো জানি না, ফর সাম রিজন আর হার্টস হ্যাভ বিকাম আ লিটল টু উইক। এটাই বলতে পারো যে এত স্ট্রেস হচ্ছে চারদিকে, এই স্ট্রেসগুলো আমরা আর কোপ আপ করে নিতে পারছি না। তবে সুস্থ থেকো, আই থিংক ব্যাস। আমাদের সবার আবার সেই ভিলেজ লাইফে ফিরে যাওয়া উচিত। সত্যি ফিরে যাওয়া City উচিত। life is এই not- ধুলো বালু কাজ কর্ম, মানে এত টাকা কামাচ্ছি, এত টাকা কামিয়ে যদি এই যে মনের শান্তিটাই নেই, না, শান্তি ছাড়া জীবনটাই যদি না থাকে, এক্স্যাক্টলি। মনে শান্তি আর কি থাকবে। এনিওয়ে, একটু ডিপ্রেসিং কথা হয়ে যাচ্ছে, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। জগন্নাথের রথযাত্রা তোমাদের কেমন কাটলো এটা জানিও, তোমাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো। আশা করছি ঠাকুর যেন আমাদের সবার মঙ্গল করে। আর আগের বছর রথযাত্রার দিনে আমি মার্গারিটাতে জাস্ট পৌঁছেছিলাম, এবং আমার মনে আছে খুব এনজয় করেছিলাম, ওখানে রথ টেনেছিলাম মার সাথে, বেশ মজা হয়েছিল। গিয়েই একদম দৌড়াদৌড়ির মধ্যে ভাত খেয়ে উঠে আবার দৌড় মেরেছিল, আমারও মনে আছে। যাই হোক, আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই। ভালো গুড থেকো নাইট। সবাই। বাই বাই। Good night.